আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ গর্ত দিয়া দিলেন কই থাকেন আপনি, তো আল্লাহ আমাকে জবাব দেয় আনা মা কুম আইনা মা কুনতুম, আমি তো তোকে লোকে লোকেই থাকি, গড় দিয়া কি করবো, গড় দিয়া দিছি তো করে। ওই গড় খালি 90% মুসলমান নামাজ পড়ে না। কোরআন দিয়া নিজে কথা বলতে চাইলেন, নামাজ দিয়ে আপনা আমাকে কালিমুল্লাহ বানাইতে চাইলেন। নামাজের জন্য ডাকে না, কথা বলতে ডাকে। মুসাল্লি নাজি রব্বা, জান্নাতের চাবি দিতে ডাকলেন, চাবি দেওয়ার জন্য ডাকছে আপনাকে। এই মাদ্রাসায় পড়ায় মিফতাহুল জান্নাহ আসসালাহ, জান্নাতের। আইলে আপনার নামাজ কি আর আমার নামাজ কি? এটা তো বাহানা। ফজরের সময় ডাকে, রাত্রটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হইল না, উঠ না ঘুমের থেকে, চল না দুইজনে একটু কথা বলি না। দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আসরে কয়, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। মাগরিবে ডাকে, এই কথা বইলা, সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হইলো, চল দুইজনে একটু কথা বলি না। একটু কথা বলি না বলে এশায়, বলে এশায় এই জন্য ডাকেন যে একটু পরে তো ঘুমায়া যাবি, উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না। চল না দুইজনে কথা বইলা ঘুমাই না। তুই চইলা আসলেও যেন আমি বলতে পারি কথা বইলা আসছে, রাখো আমার কাছে। এই জন্য তো ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? ডাকে কে? কে ডাকে? ওলামা বলুক, কোনো উম্মতকে ডাকার দায়িত্ব নিছেন কিনা? 16 লক্ষর ভিতরে খলিলও তো ছিল, কালিমও তো ছিল, সফিও তো ছিল, রুহুল্লাহও তো ছিল, জবিহুল্লাহও তো ছিল। এরকম 312 জন রসুল তো ছিল, 300 কিতাবদারি রসুল তো ছিল, 4 জন প্রথম সারির উলুল আজমি মিনার রসুল তো ছিল। কারো উম্মতকেই তো ডাকার দায়িত্ব নিলেন না, আপনাকে আমাকে কেন ডাকার দায়িত্ব নিলেন? হায় 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 হায়। আমি বললে তো ওলামা মানবে না, কি লেখা শুরু করে আল্লাহ জানে। হায় হায়, চলেন হাদিস দিয়া বুঝাই। আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী তোর ভালোবাসায় আমি পড়া গেছি, কর্ম তো কর্ম কি। ইন্নী লাকা মুহিব্বা ফাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ নাইলে এই হাদিসে কুদসি বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়া গেছি। আল্লাহর জন্য যদিও এই শব্দ শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, তোর ভালোবাসায় আমি পড়া গেছি, আমার ভালোবাসার কসম তুই আমার একটু ভালোবাসা দেখা। উম্মত যদি ডাক দেওয়ার লগ লগ দৌড়ে চলে আসতো, তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হতো না। ইহুদির হাতে মার খায় উম্মতে মুহাম্মাদি, অথচ 32 বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানের হাতে মার খায় এই উম্মত, মুশরিকের হাতে মার খায় এই উম্মত। বুক ফাইটা যাইতেছে, দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মার খায় কি করে। ডেলি 32 বার তো সূরা ফাতিহা আপনি পড়েন, 20 রাতে 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সূরা ফাতিহা পড়েন না? বেলি 32 বার তো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলতে দেরি, জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না। তারপরে ওদের হাতে মার খান কি করে? বুঝা গেল মাথার উপরে ওঠে না। উঠবে তো উঠবে কি করে? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। এটারে উল্টায়া দেন, উল্টায়া আমার বন্ধুর দাসত্ব, আমার বন্ধুর গোলাম যদি না হইলে, আমার বন্ধুর আদর্শে আদর্শবান যদি না হইলে, তো এক হাদিসে শব্দ আছে, আল্লাহ বলে মুতু বি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখবো না 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 না।
আজকে মনে হয় তাকায় দেখতেছেন না, নাইলে হুজুররা দোয়া করে কোথায় যায়? করেন না দোয়া? ডেলি মাদ্রাসায় দোয়া হয় না ফিলিস্তিনের জন্য? কোথায় যায় দোয়া? 1 বৎসর 3 মাস হইতে তো চললো, আর মাত্র 5 দিন বাকি, আর মাত্র 5 দিন বাকি। 1 বৎসর 3 মাস হইতে 5 দিন বাকি, 1 বৎসর 3 মাস। দোয়া তো কবুল হয় না, প্রতিদিন তো মাটির সাথে মিশতেছে। এই জন্য সর্বশেষ কথা, মসজিদ বুড়া দিবেন? কে কে দিবেন মসজিদ বুড়া? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ করব, এটা এই জন্য করব, নাহলে করতাম না। এটা এই জন্য করব যে বাংলাদেশ প্রত্যেকবার বিপর্যয়ের থেকে বাঁচা যায়। আপনি করোনার সময় দেখেন, বাংলাদেশ নিয়ে এত উক্তি আর যুক্তি আপনি মিডিয়ায় পাবেন যে করোনার সময় এই পর্যন্ত বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের মনীষীরা, বাংলাদেশের কি বলে এদেরকে সুশীল সমাজ এই পর্যন্ত বলছে যে বাংলাদেশে এত মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। মরছে? হ্যাঁ, বরং চ্যালেঞ্জ, সারা দুনিয়ায় করোনার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে দাফন কাফন হয়েছে দুনিয়ার কোথাও হয় না। কেননা করোনার সময় যত সংস্থাগুলা কাজ করছে ওগুলা সব মাদ্রাসার উস্তাদরা নাইলে ছাত্ররা। বিপর্যয়ের থেকে বাংলাদেশ বেঁচে ছিল। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31st নাইটের পরের দিন। কোনো বিপর্যয় ঘটে নাই, 5টা 5-এ। অথচ তুর্কিতে আসছে 1.5 লক্ষ মারা গেছে সেই গত ডিসেম্বরে। বাংলাদেশে 100বার ভূমিকম্প আসছে, নড়ছে চড়ছে, কিন্তু বাংলাদেশ পড়ে নাই। আর আমার বিশ্বাস কোনোদিন পড়বেও না। হ্যাঁ, আমার বিশ্বাস এটা। আমি দুনিয়া ঘুরে এই বিশ্বাস অর্জন করছি, নাইলে আমি এত জোরে মিডিয়ার সামনে বলতাম না। কেননা বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই। আপনি জানেন 40,000 হেফজোখানা কি করে? ওরা সকালে ফজরের 1 ঘন্টা আগে ওঠে, আর উঠা সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে একটা সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়। এই জন্য দেখবেন বাংলাদেশের যতগুলো বড় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে। দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে যায় বামে যায় স্লিপ খায়া অথবা পিছে ব্যাক করে, বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত ওটা স্লিপ খায়া চলে গেছে, নাইলে পিছনে চলে গেছে। কেননা সুরক্ষার চাদর ব্যাত করার ক্ষমতা ভূমিকম্পের ছিল না, আমার মনে হয় কোনোদিন থাকবেও না। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় তেমন ঘটে নাই। হ্যাঁ, ঘটছে নাকি? হ্যাঁ, কেন? মসজিদ মাদ্রাসার কারণে। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। এই জন্য আমরা যদি চাই যে বিপর্যয় না ঘটুক, তাহলে আমাদেরকে এগুলা টিকায় রাখা উচিত। যদি টিকায় না রাখবেন তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরজগা, যেইখানে বসে উনি বুখারী পড়াইতেন, ওটা এখনো জাদুঘর হিসাবে রাখা আছে। 50,000 ছাত্র বসতে পারে। যান, আমার কাছ থেকে অ্যাড্রেস লন, যান দেখা আসেন। হুজুরদেরকেও বলতেছি দেখা আসেন, 2-4 দশজন যায়। এখনো 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির মটকা রাখা আছে ছোট ছোট, এখনো চবুতরা রাখা আছে একটু পর পর। ওই যুগে তো লাউড স্পিকার ছিল না,
উনি হাদিস পড়তেন, তারপরে ছেলেরা পড়তো, এরপরে একজন পড়তো, এরকম করতে করতে পিছিয়ে যাইতো। আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছে, এক এক সময় ওনার দর্শে 90,000 পর্যন্ত ছাত্র হতো। 50,000 তো এখনো বসতে পারবে, যেটার ভিতরে জাদুঘর বানানো আছে। চান দেখা আসা, একদিন হবে আমাদের এগুলোও জাদুঘর হয়ে যাবে যদি আমরা এগুলাকে সুরক্ষা না দিলাম, হেফাজত না করলাম। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, বদরি সদস্য হিসাবে এই মাদ্রাসাগুলো যেন টিকা থাকে। আপনি মাসে 100 টাকা দিয়ে বদরি সদস্য হন, বৎসরে 1200 টাকা দেন। 100 টাকা তো মাসে বেশি কিছু না, বেশি 100 টাকার রং আপনি কালকে দেখবেন, আজকে আমি দেখাইতে পারবো না। কিয়ামতের মাঠে দেখবেন 100 টাকার রং কিরকম, 100 টাকায় কি জাদু দেখায়, 100 টাকায় আপনাকে কি ম্যাজিক দেখাবে, ওটা কিয়ামতের মাঝে বুঝবেন। কেন এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, কয় নাকি বলে দিমু, একজনের এক নেকি লাগবে কিয়ামতের দিন জান্নাত পাওয়ার জন্য। তো আল্লাহ জানেন, তাও পরীক্ষামূলক পাঠাবে, বলবে যা দেখ আপনজন দেয় কিনা, নিয়ে আয় এক নেকি। তো সবার কাছে যাবে, আপনজনের কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, ওই এদিকায়। তো ক্লান্ত শরীর নিয়ে যাবে, যাওয়ার পরে বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন? তা আপনজন রে বললাম, কোনো কাজে দিল না, তোমারে তো চিনি না। বলছে আরে বল না, তো বাধ্য করবে, তো বলবে ভাই একটা নেকি হইলেই জান্নাত, এক নেকির জন্য এই দুরবস্থা। যাবে আদ দিব আর করবো, ধর এটা লয়ে যা বাগেন থেকে, ও তো পাস, ঠিক না কি? ও এখন খুশিতে ছুটতে ছুটতে আসবে, আইসাই আল্লাহ রে কব ফাইলটা কই বাইর করেন। কেননা দেখেন না, পাশের আগে এক অবস্থা, পাশ করলে আরেক অবস্থা, এটা তো বুঝেনি, ঠিক না? পাশের আগে আর পাশ করার লগ লগ, পাশের আগে মনে হয় যে আপনার চেয়ে আপন উনার কেউ নাই, উনার চেয়ে আপন আপনার কাছে আর কেউ নাই। আর পাশ করতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, ঠিক না? আর পোল্ট্রি মুরগা মনে করেন না, তো পাশ করে ফেলছে, যায় আল্লাহ রে কব ফাইলটা কই? আল্লাহ কই আরে এত তাড়াহুড়া কি? আপনি না বললেন নেকি আনতে, লয়া না আইলাম, ফাইলটা বাইর করেন। তা আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল তোরে? কিয়ামতের মাঠে কি আপনি একলাই আর কেউ নাই? বাবলো আলাইছে দেখ। তা আল্লাহ ফাইল বাইর করে কইব যে নেকি দিছে ওরে লয়া। তো যা কইব চল ভাই আল্লাহ ডাকে, তো ও কইব নেকি দিছিনি, দিতে নেকি যতক্ষণ দেই না, ভালোই তো ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদে পড়লাম, এখন তো সামনে যায় দাঁড়াই দইব। আসবে সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাবলইব, আমার কাছে তো আসেই একটা, কি কামে লাগবো আমার? কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যে পাস করছে ওরে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাতে ধর, অদখুলাল জান্নাত, দুটোটা জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না। যদি একটা নেকি দিয়া জান্নাতে যায়, তো আপনি 100 টাকার রং তো দেখবেন কিয়ামতের মাঠে, কালার তো দেখবেন কিয়ামতের মাঠে, জাদু তো দেখবেন কিয়ামতের মাঠে, ম্যাজিক তো দেখবেন কিয়ামতের মাঠে। বলেন কে কে বদরি সদস্য হইবেন মাসে 100 টাকা দিয়া? হাত উঠান, আমরা নাম লিখবো না, শুধু হাত দেখবো। হ্যাঁ পাক্কা? তাইলে আপনারা দফতর থেকে ফরম নিয়ে মাসে 100 টাকা ইনশাল্লাহ। কিয়ামতের মাঠে যদি দেখা হয় ইনশাআল্লাহ আপনাকে আমি 100 টাকার রং দেখাবো, কালার দেখাবো, ম্যাজিক দেখাবো যে 100 টাকায় কি রং দেখাইলো। হ্যাঁ হ্যাঁ সত্য, এটাই মনে উঠলো, এই জন্য বলতেছি। রাত্র অনেক হইতেছে, কালকে আমার অনেক সকালে বাহির হইতে হবে, তারপরও মনে উঠলো, এই জন্য বলতেছি। সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাই, যিনি
ভারত মহাদেশ স্বাধীন করছেন, এইখানেও রাজত্ব করছেন যিনি। 17 বারের সময় ভারত স্বাধীন করছেন। উনি মাসখানিক বিলকুল গুমসুম ছিলেন, সবাইও আসতেন না, কেমন জানি হারায় গেছিলেন। মন্ত্রী পরিষদ, পুরা রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে, রাজার হলো কি, সুলতান মাহমুদের হলো কি। একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন, তো সবাই বলতেছিল, মাহমুদ সুলতান, এই মাস 1.5 মাস আপনার এই দুরবস্থা ছিল কেন? আপনি না দরবারে আসতেন, না কারোর সাথে সাক্ষাৎ করতেন। বলে একটা প্রশ্ন আমার দিলে ছিল, ওটা সমাধানের জন্য আমি হারায় গেছিলাম। বলে সেটা কি? বলে গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি, কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না, কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি। বলে সেটা আবার কিভাবে জানতে পারলেন? বলে আমি গজনি শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য, তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাজা ভাজা বেচতেছিল। ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে, তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরে যায়, তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে, আবার কিতাব খোলে, আবার পড়তে থাকে। আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে ছেলে তুই এরকম করিস কেন? বলছে আমি গরিব বাপের ছেলে, গড়ে রাত্রে বাতি জ্বলে না, আমাকে সকালে ওস্তাদের কাছে সবক দিতে হবে, আমি পড়বো তো পড়বো কোথায়? আমি এই জন্য এই জায়গা বাইছা নিছি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়বো। তো বলছে বেটা বেটা আমি শাহী মশাল তোকে দিয়া দিলাম, তেল ভরা, যখনই শেষ হবে, খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভরা দিবি। আমি রাত্রে শুনছি আল্লাহর রসুল স্বপ্নে আসছে, আর আয়েশা বলছে সুলতান আমার তালেবে এলেমের তুই ইজ্জত করলি, আল্লাহ তোরে মাফ করে দিছে। সুলতানের নিজের হাতে লেখা আছে। আমরা আপনাদেরকে এমনি বলতেছি না, করবেন কদর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম, কোন আঙ্গিনায় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন সময় উঠাইলাম। বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল, আজকে কোথায় আছে? অন্তরালে যাদের খাওয়া হালাল, পরা হালাল, থাকা হালাল, মা বোনদের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের হাতের উসিলা দিয়া চাইতেছি, তুলাবা এজামের হাতের উসিলা দিয়া চাইতেছি। বেশি কিছু চাবো না মালিক, শুধু এতটুকু তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারী যেন কবুল হয়, আজকে শ্রোতারা যেন কবুল হয়। আল্লাহ, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয়, এই থানার মানুষগুলা যেন কবুল হয়, এই জেলার মানুষগুলা যেন কবুল হয়। আজকে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয়, আজকে যেন জিনো ইনসান কবুল হয়। আমরা কবুলিয়ত ছাড়া আর কিচ্ছু চাই না মালিক। কবুল হইলে বাকি হয়ে যাবে, এটা সত্য। কবুল হয়েছি বিদায়ী তো মানুষ হইতে পারছি, কবুল হয়েছি বিদায়ী তো উম্মতে মুহাম্মাদি হইতে পারছি। কবুল হয়েছে বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি। আল্লাহ, কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না, মুসলমানের ঘরে আসতে পারতাম না, উম্মতে মুহাম্মদি হইতে পারতাম না। কবুল হইলে সব হয়ে যাবে, এটাই তো সত্য। এটাই তো আলেমরা বলে কাবেলিয়াত শর্ত না, কবুলিয়াত শর্ত। কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছায়া দেন, সব কিছু নাকি আপনিই সাজায়া দেন, সব কিছু নাকি আপনিই করা দেন, সব কিছু নাকি আপনিই ভরা দেন, সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ ব্যবস্থা করে দেন। কবুলিয়ত চাই।
সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না। আল্লাহ জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না। আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ কোল খালি তো সন্তান দিয়া দেন। মেয়ে নিয়ে পেরেশান, পাত্রের ব্যবস্থা করে দেন। ছেলে নিয়ে পেরেশান, পাত্রীর ব্যবস্থা করে দেন। রিজিক নিয়ে পেরেশান, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। করজে নিয়ে পেরেশান, আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন। আল্লাহ মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে, আপনি আমাদের থেকে শাস্তি দিয়েন না, আযাব পাঠান। আমরা তওবা করছি মালিক, আমরা তওবা করছি। আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না, আর মসজিদ থেকে দূরে থাকবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না। কমসে কম চুমা হইলেও দিব। আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না। 2013 সালে নারাজ হয়ে গেছিলেন। আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন, কিন্তু এটা সিগন্যাল ছিল, বিদায় কোনো বিপর্যয় ঘটে না। জানি না নারাজ হয়ে যান কিনা। আল্লাহ সর্বশেষ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি, মেহেরবানি করে কেউ না ওঠে। যেহেতু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আমাদের একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ দিন।